আমরা বিনয়ের সাথে বলছি যে ওই উত্তরটাতে আমরা পরে যাব, আপনাদের সেকেন্ড রাউন্ডে যাব না। আমি এক সংক্ষেপে বলে দিচ্ছি ভাই, একটু অনুরোধ করছি আপনাকে। ইসলাম সম্পর্কে আমরা কতটুকু অজ্ঞ, মানে ইসলাম সম্পর্কে আমরা যেটা জাহেলত বা আমি কতটুকু জাহেল মূর্খ, এটা আমাকে অনুধাবন করতে হবে। উনি মাওলানা শব্দের অনুবাদ তর্জমা করেছেন জ্ঞানী। আমি আশ্চর্য হই ওনার জ্ঞানের পরিধি দেখে। মাওলানা শব্দের অর্থ জ্ঞানী আপনি কোথায় পেলেন? আমি বললাম কোন ডিকশনারি আপনাকে অর্থ দিয়েছে? আবার যদি আপনি বলেন আমি বললাম, আমি এখন চ্যালেঞ্জ করছি আপনাকে, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি। আপনি বললেন যে মঞ্চে গুলিবিদ্ধ করা হয়েছে, এটা আপনার আপনি একটা শব্দের অর্থ একজন মুফতি হয়ে আপনারা যে কথা বলেন এবং মঞ্চে প্রতিটি বক্তা শুধু একই কথা বলেছেন। কামারের দোকানে রোগী মাওলানা সবাই মাওলানা হতে পারে না, বুঝছেন? মাওলানা সবাই হতে পারে না। যারা কোরআন শরীফ পড়ে দেয় তাদের কাছ থেকে কিন্তু আমরা ইসলাম শিখবো না, তাদের কাছে আপনি বলবেন। আপনি ইসলাম শিক্ষার জন্য আমাদের আমার কাছে ইসলাম শেখার জন্য আসার কোনো প্রয়োজন নাই, কিন্তু মাওলানার কাছে অবশ্যই যেতে হবে। আপনি সেই মাওলানা এই মাওলানা কোন ডাক্তারের কাছে না যাইতে পারেন, ঠিক আছে, যে আমি এই ডাক্তারকে পছন্দ করি না, আপনি ডাক্তার, আপনি বলেছেন যে মাওলানার কাছে ডাক্তার হলে চলবে না, তারপরে ট্রিটমেন্ট চলবে না। এরপরে বিশ্বের নবী ইসলাম ইসলাম শিক্ষা দিয়েছেন, আপনি তো নবী ইসলাম শিক্ষা দিয়েছেন, এর কতটুকু আপনার কাছে আছে? আমি বলবো এর কোন অংশই আপনার কাছে নাই। এরপরে যে বিষয়টা আসছে আপনার কাছে আছে, এরপরে যে বিষয়টা আসছে সম্পূর্ণ আসছে অবশ্যই আমার ভিতরে কোরআন আছে, হাদিস আছে, সুন্নাহ আছে। দেখুন এই বিষয়ে একটা বিষয় আপনি আগে আসেন, ডাক্তারকে তার মর্যাদা দিতে হবে আপনাকে। আমি ডাক্তারকে মর্যাদা দিব যদি শুনেন, এখানে আপনাকে আমি ডাক্তারের মর্যাদা কখন দেব? আর্গুমেন্ট চলছে, শুধু আপনি লিখবেন। হাইকোর্টে দুই উকিলের মধ্যে আর্গুমেন্ট চলছে, সাথে মসজিদে এক ফকির দাঁড়ায় বলল রাখো তোমাদের আর্গুমেন্ট, এটা চলবে না। আর্গুমেন্ট সেখানে বাধাগ্রস্ত করার জন্য আরেকটা অ্যাডভোকেট ব্যারিস্টার লাগবে। এখানে আপনি কোন মাওলানার কতটুকু মানে গতি থাকবে, ইলম থাকবে, সেটা আপনার জানার আমি মনে করি কোনো আর একজন প্রশ্ন করেছেন যে আল্লামা শফি, আসলে এই ধরনের বাংলাদেশে আমরা দেখেছি নিকৃষ্ট রাজনীতির একটা এটা পরিচয়। এটা কেউ যখন কোনো দাবি নিয়ে দাবি উত্থাপন করে সামনে এগিয়ে আসে, তখন এই দাবিকে দমানোর জন্যে, এই দাবিকে মানে না মেনে পাশ কাটিয়ে যাওয়ার জন্য আরেকটা গ্রুপ দাঁড় করে দেওয়া হয়, তাকে ওই তার বিরুদ্ধে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিষোদ্গার রটনা করা হয়। এটা এর একটা অংশ। আল্লামা আহমদ শফি সাহেব আপনারা জানেন, দেখেন আসলে এই গভর্নমেন্টের সঙ্গে শুরুতে আল্লামা আহমদ শফি সাহেব দুবার মিটিং করেছেন। প্রথমবার মিটিং এ উনি শিক্ষানীতি মালা সম্পর্কে বর্তমান গভর্নমেন্টকে একটা সুপারিশ মালা দিয়েছেন। গভর্নমেন্ট ওয়াদা করেছিল, এরপর সেটা রাখেননি। ঠিক আছে, আমরা আবার আপনার কাছে আসছি। আমরা একটু সেলিম সাহেবের বক্তব্য শুনে নিই। আমরা শাহাদাত হোসেন সেলিম, আপনি দুজনের বক্তব্যই শুনলেন। আমরা